হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে আমি তৈরি করে দেখাবো ফাঁকিবাজি পদ্ধতিতে ভেজিটেবল রোল। এটা বানাতে আমার কিন্তু অনেক কম সময় লেগেছে। আপনারা কিন্তু খুব সহজেই এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি রোলের পুরটা তৈরি করে নেব। এজন্য আমি ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে নিচ্ছি আর এতে অ্যাড করছি গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ মতো কালো জিরা। এরপর এই দুটো উপকরণ একটু ভেজে নেব আর এতে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারবেন। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ সটে করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এতে অ্যাড করছি বাঁধাকপি আর গাজর কুচি। বাঁধাকপি আর গাজর কুচির পরিমাণটা আমি ইকুয়ালি রেখেছি। আমি নিয়েছি প্রায় 1.5 কাপ মতো বাঁধাকপি কুচি আর গাজর কুচি। আপনারা এই রেশিওটাতে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। চাইলে বাঁধাকপিটা একটু পরিমাণে বেশি দিতে পারেন, কারণ বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে আসলে পরিমাণে কম হয়ে যায়। এবার আমি এই সবজি দুটোকে একটু ভেজে নিয়ে এতে অ্যাড করছি লবণ। লবণটা স্বাদ মতো দিবেন আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়া আর সেই সাথে হাফ চা চামচ মতো জিরা গুঁড়া। এই মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ঘরোয়া মশলা ইউজ করতে পারেন। আমি খুব বেশি মশলা দিব না, আমি খুবই সামান্য পরিমাণে সব মশলা রেখেছি। আর আমি কোনো বাড়তি এক্সট্রা মশলা ইউজ করিনি, আমি ঘরে থাকা যে রেগুলার মশলাগুলো আছে সেটাই দিয়েছি। এবার আমি মশলা সহ ভাজিটাকে একটু ভেজে নিচ্ছি আর ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। যখন বাঁধাকপি আর গাজরটা সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি অ্যাড করেছি মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করেছি আর সেই সাথে আমার মনে হয়েছে ঝালটা একটু কম হতে পারে, এজন্য আমি আরও আধা চা চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো টমেটো সস। এবার এই দুটো উপকরণ দিয়ে আমি আরও একটু মিশিয়ে নেড়ে নিচ্ছি। মটরশুঁটি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তবে আপনাদের যদি মনে হয় যে মটরশুঁটি শুদ্ধ হতে আপনাদের বেশি সময় লাগতে পারে সেক্ষেত্রে এটা কিন্তু গাজর আর বাঁধাকপির সাথে প্রথমেই দিয়ে দিতে পারেন। এবার যখন ভাজিটা রেডি হয়ে আসছে প্রায় শেষ পর্যায়ে আমি এতে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা দিলে কিন্তু খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। আর এবার আমি আর এতে কিছুই অ্যাড করব না, আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইবার আমি পুরটাকে নেমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি তারপরে এক একে রোলগুলো তৈরি করব। আগে যেহেতু বলেছি এটা ফাঁকিবাজি রেসিপি আর এজন্য আমি এখানে ব্যবহার করছি এগ রোল র্যাপার। আপনারা যে কোনো ধরনের স্প্রিং রোল র্যাপার ইউজ করতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু সময়টাও কম লাগে আর অনেক সহজেই এটা তৈরি করা যায়। এবার আমি একটি বাটিতে এরকম 1 টেবিল চামচ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি আর এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটা গোলা তৈরি করে নেব। এটা আমার বাইন্ডিং হিসেবে কাজ করবে যখন আমি রোল তৈরি করব। একটু চেষ্টা করবেন এটাকে স্মুথ এবং সেই সাথে একটু তরল রাখার, যেন এটা খুব সহজেই ব্যবহার করতে পারেন। এবার এটাকে সাইডে করে রেখে আমি এক একে রোল তৈরি করে নেব। এখন আমি জানি না এই ভাজটা আমি কিভাবে এক্সপ্লেন করব, একটু দেখে নিলে হয়তো বা সুবিধা হবে। প্রথমে আমি একটা কোনায় এরকম ভাজি দিয়ে দিচ্ছি আর তারপরেই আমি এই কোনাটা যে দেখতে পাচ্ছেন সেটাকে আমি উঠিয়ে উপরে দিয়ে দিব। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো প্রথমে কোনাটা দিয়ে দেওয়ার পরে আমি 2টা রোল দিয়ে দিচ্ছি। 2টা রোল দিলে দেখা হবে যে ভাজিটা ভেতরেই থাকবে। এবার 2 সাইড থেকে আমি এটাকে উঠিয়ে এই মাঝের যে রোলটা সেটার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রতি লেয়ারে লেয়ারে এই বাইন্ডারটা ইউজ করতে পারেন, আমি জাস্ট ফাইনালি যে অংশটা আছে সেখানেই ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আর এভাবে আমি একে একে বাকি সবগুলো তৈরি করে দেব। আমি আরও 2-3টা আপনাদের দেখাচ্ছি বানিয়ে। আশা করি ভিডিও দেখে আর কি বুঝে নিলে বেশি সহজ হবে, বোঝানোর চেয়ে সেটা দেখতেও বেশি সহজ হয়। আর এই স্প্রিং রোল র্যাপারগুলো কিন্তু বেশ অ্যাভেলেবল, যারা দেশের বাইরে আছেন তাদের জন্য খুবই সহজলভ্য হবে। বাট যারা দেশে থেকে এই ভিডিওটা দেখছেন তাদের মনে হতে পারে যে স্প্রিং রোল র্যাপারটা কোথায় পাওয়া যাবে। যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের হাতের কাছে নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রোলের জন্য একটা ব্যাটার তৈরি করেও এই ভেজিটেবল রোলগুলো তৈরি করতে পারেন। আমার চ্যানেলে এর আগে আমি এর একটা ভিডিও শেয়ার করেছিলাম ভেজিটেবল রোলের, সেখানে আমি ডিটেলস সব কিছু দেখিয়েছি। আমি সেই ভিডিওটাও এই চ্যানেলের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা নতুন আছেন বা স্প্রিং রোল এই র্যাপারটা আপনাদের হাতের কাছে নেই তারা কিন্তু ওই ভিডিও ফলো করে স্টেপ বাই স্টেপ রোল বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। ওই ভিডিওতে আমি ডিটেলস সব কিছু এক্সপ্লেন করেছি এবং ফ্রোজেন পদ্ধতিও দেখিয়েছি। তো আজকেও আমি বেশ কিছু রোল বানিয়েছি এবং আমি এগুলো সংরক্ষণও করব আর সেই সাথে কিছু রোল ভেজে নেব। আমি এখানে কোনো এক্সট্রা কোটিং ব্যবহার করিনি, আমি ডিরেক্টলি এই র্যাপারগুলো ভেজে নিচ্ছি। এটাতেই বেশি সহজ মনে হয়েছে আমার কাছে। তবে আমার চ্যানেলে যে আরেকটা ভিডিও আছে সেটা থেকে কিন্তু আমি টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে আরেকটা এক্সট্রা কোটিংও করেছিলাম, আপনারা চাইলে সেটাও করতে পারেন।
তো যেহেতু এটা ফাঁকিবাজি রেসিপি, তো এখানে কোনো হ্যাসেল নেই। আমি খুবই সহজে এবং কম সময় যেভাবে তৈরি করা যায় সেভাবেই তৈরি করেছি। আর এটা কিন্তু আপনারা যে কোনো অকেশনে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে, আর সেই সাথে ফ্রোজেন করে রাখলে তো কোনো কথাই নেই। তো এই ছিল আমার ফাঁকিবাজি পদ্ধতিতে বানানো খুবই সহজে আর অল্প সময় তৈরি করা ভেজিটেবল রোল। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা চাচ্ছেন যে কোনো একটা স্ন্যাক্স বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করবেন, তাহলে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা অপশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।